আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 23 নম্বর পার্টে আমরা দেখব ফেসবুক উইজেট, টেমপ্লেট এবং লোটি অ্যানিমেশনগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমাদের ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে যদি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট না হয় তাহলে আপনি অনেক বড় অপরচুনিটি মিস করছেন। আর যদি আপনার ডিজাইনে অ্যানিমেশন না থাকে তাহলে আপনার ওয়েবসাইটটি লাগবে বোরিং। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক বাটন উইজেটটি কীভাবে ব্যবহার করতে হয়, ফেসবুক ইনভাইট উইজেটটি কীভাবে ব্যবহার করতে হয়, ফেসবুক পেজ কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়, ফেসবুক কমেন্ট উইজেটটি কীভাবে ব্যবহার করতে হয়, টেমপ্লেট উইজেটটি কীভাবে ব্যবহার করতে হয় এবং সবার শেষে আমরা দেখব লোটি অ্যানিমেশন যে উইজেটটি আছে এটি কীভাবে ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে লোটি অ্যানিমেশনের যে জেসন ফাইলগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এটা নিয়ে আসতে পারি এবং অ্যানিমেশন যে আইকনগুলো আছে সেগুলো কানেক্ট করতে পারি। সো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এখনও আমাদের নো কোড লার্নার গ্রুপে যুক্ত হয়ে যাননি তারা অবশ্যই আমাদের নো কোড লার্নার গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমি অলরেডি আমাদের যে পেজটা আছে সেখানে আসি। সো এর আগের পর্বে আমরা রিভিউ, শেয়ার বাটন অ্যান্ড কাউন্টডাউন উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। সো এখন আমরা ফেসবুক যে উইজেটটি আছে এটির ব্যবহার দেখব। সো এর জন্য আমি এখানে ফেসবুক লিখে সার্চ দিচ্ছি। সো ফেসবুকের 4টা উইজেট আছে, 4টা উইজেটের মধ্যে একটা একটা করে আমরা দেখি। সো বাটন উইজেটটা যদি আমি এখানে আনি রেখি, সো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাপসের সাথে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। সো এই জন্য একটা কিন্তু ওয়ার্ডিং এখানে দিয়ে দিচ্ছে। সো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ঠিক এখানে এসে আপনারা দেখবেন যে এখানে আমাদের যে একটা ফেসবুকের ভিতরে ম্যানেজার থেকে একটা অ্যাপস তৈরি করে সেই অ্যাপস আইডিটা এখানে দিলে মূলত আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে। তখন মূলত আমরা ফেসবুকের যে উইজেটগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো। বাট আপনারা শুধু জেনে রাখেন যে ফেসবুকের একটা বাটন নামে উইজেট আছে, সেটা যদি আপনি প্রপারভাবে কাজ করতে চান তাহলে অবশ্যই ফেসবুকের অ্যাপসের আইডিটা আপনাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। যদি কখনো ক্লায়েন্ট আপনাদেরকে বলে তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে সেই আইডিটা নিয়ে কানেক্ট করে দিয়ে এই উইজেটগুলো ব্যবহার করবেন। সো আপাতত দেখে রাখেন যে ফেসবুকের কোন কোন উইজেট আছে। সো যখন আপনি এই ফেসবুকটা কানেক্ট করবে তখন মূলত এই বাটন উইজেটটা আপনি প্রপারভাবে ব্যবহার করতে পারবেন। এখানে টাইপটা চেঞ্জ করতে পারবেন, লেআউট চেঞ্জ করতে পারবেন এবং কালার স্ক্রিনগুলো যেগুলো আছে এগুলো পরিবর্তন করতে পারবেন। দেন তারপরের উইজেটটা হচ্ছে ফেসবুক কমেন্ট। সেম এটা এখানেও আমাদেরকে আগে কানেক্ট করতে হবে, তারপর আমরা কমেন্টগুলো এখানে দেখতে পারবো। অর্থাৎ ফেসবুকের কোনো একটা পেজে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি নিয়ে আসতে পারবো এই ফেসবুক যে কমেন্ট উইজেটটি আছে এটির মাধ্যমে। দেন তারপরের উইজেটটা আমরা এখানে দেখব, সেটি হচ্ছে মূলত ফেসবুক ইনভাইট। সো ফেসবুক ইনভাইটের মাধ্যমে মূলত আমরা চাইলে কোনো একটা পোস্ট, ফেসবুকের ভিডিও, ফেসবুকের কমেন্ট এখানে ইনভাইট করে নিয়ে আসতে পারবো। সো এখানে আমরা অটোমেটিকলি শুধু এলিমেন্টর যে পোস্ট আছে সেই পোস্টের ইউআরএলটা যেহেতু এখানে দেওয়া আছে সেজন্য কিন্তু আমরা এই পোস্টটা দেখতে পাচ্ছি। সো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে কোনো একটা পোস্ট নিয়ে আসতে তখন আপনারা এখানে পোস্ট টাইপ সিলেক্ট করে সেই পোস্টের ইউআরএলটা দিলে মূলত এটা এখানে চলে আসবে। সো এর পরের উইজেটটা আমরা এখন দেখব, সেটি হচ্ছে মূলত ফেসবুক পেজ। সো ফেসবুক পেজ যদি এখানে আপনি এনে রাখেন তাহলে এখানে মূলত আপনারা ফেসবুক পেজের ইউআরএলটা দিলে এখানে সেই ফেসবুক পেজটা চলে আসবে। সো চলুন আমরা আমাদের ফেসবুক যে পেজটা আছে সেটার ইউআরএলটা এখানে বাদ দিয়ে আমাদের ইউআরএলটা পেস্ট করে দেই, তাহলে দেখেন যে সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের ফেসবুক পেজটা চলে এসেছে। সো এই লেআউটের ভিতরে আমরা টাইমলাইন রেখেছি, এই জন্য টাইমলাইনের মতো দেখাচ্ছে। তারপর যদি আমরা এখানে ইভেন্ট রাখি তাহলে ইভেন্ট দেখাবে, যদি আমরা মেসেজ রাখি তাহলে এখানে মেসেজ দেখাবে। সো এই জিনিসগুলো কিন্তু এখানে এভাবে মানে দেখাতে থাকবে, ঠিক আছে। সো চাইলে আপনারা প্রোফাইল ফটো চান কিনা চান সেটা আপনারা এখান থেকে অফ অন করতে পারেন, এটার হাইট অফ অন করতে পারেন। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে ম্যানেজ করতে পারবেন। সো এভাবে মূলত ফেসবুকের যে উইজেটগুলো আছে এগুলো কাজ করে থাকে। সো ফেসবুকের উইজেটগুলো কাজ করার পূর্ব শর্ত হচ্ছে ফেসবুকের অ্যাপসের থেকে একটা আইডি নিয়ে আপনার ওয়েবসাইটে কানেক্ট করবেন, দেন তারপরে মূলত ফেসবুকের উইজেটগুলো আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সো ম্যাক্সিমাম টাইম আসলে এই জিনিসগুলো ক্লায়েন্ট চায় না, বাট আমি আপনাদেরকে দেখাই রাখতেছি যে এলিমেন্টার পুরোর ভিতরে ফেসবুকেরও বেশ কিছু উইজেট আছে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি উইজেট দেখব, সেটি হচ্ছে টেমপ্লেট। সো এই টেমপ্লেট উইজেটটা এখানে যদি আমি এনে রাখি তাহলে এখানে আমাদেরকে দেখাচ্ছে কি যে এখানে শুধু কন্টেন্টের ভিতরে দেখাচ্ছে চুজ টেমপ্লেট। সো এখানে অল টেমপ্লেট, এখানে আমাদেরকে টেমপ্লেটটা দেখাই দিতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে টেমপ্লেটটা দেখতে পাবো। আসলে আমরা এই টেমপ্লেটটা কোথা থেকে পাবো? সো এর জন্য আমাদেরকে এলিমেন্টরে আসতে হবে। এলিমেন্টরে এসে এখানে যদি আমি এলিমেন্টরে আসার পর এই এডিটরে হওয়ার পরে আমরা যদি টেমপ্লেটে আসি
তাহলে এখানে আমাদের যতগুলো টেমপ্লেট থাকবে সবগুলো টেমপ্লেট কিন্তু এখানে দেখাবে। সো আমরা যে টেমপ্লেটটা চাই সেটা আমরা লিখে এখানে সার্চ দিলে যদি অ্যাড করে দেই তাহলে কোনো একটা পেজে দেখাবে। সো টেমপ্লেটগুলো হচ্ছে আমাদের ডিরেক্টলি এখানে থাকতেছে, কোনো পেজে থাকতেছে না। যেমন আমরা অলরেডি একটা শর্টকাট নামে টেমপ্লেট বানাইছি। সো এটি যদি প্রিভিউ করি তাহলে এই শর্টকাট টেমপ্লেটের ভিতরে কি আছে, এখানে একটা এফএকিউ আছে। সো এখন এই এফএকিউটা যদি আমরা চাই কোনো একটা পেজের ভিতরে শো করতে, বা এখানে শুধু এফএকিউ আছে বা অন্য কিছুও কিন্তু থাকতে পারে। সো যেটা আসলে আমরা চাচ্ছি যে কোনো একটা পেজের ভিতরে থাক, আমি সেই কোনো একটা পেজের ভিতরে দেখাতে চাই, বা একটা টেমপ্লেট আমি চাই যে বারবার প্রত্যেকটা পেজে দেখাবো, এই জন্য আমি একবার তৈরি করে এখানে টেমপ্লেটের ভিতরে রেখে দিব। দেন এইটা আবার আমি বারবার যদি বেশ কিছু পেজে দেখানো লাগে তখন আমি কি করব, এখানে টেমপ্লেট যে উইজেটটি আছে এটি নিব, ওই পেজে নেওয়ার পরে এখান থেকে আমি সেই টেমপ্লেটটা ধরাই দেবো। সো যেমন আমরা এখান থেকে যদি শর্টকাট টেমপ্লেটটা এখানে ধরাই দেই তাহলে আমরা দেখব যে নিচে কিন্তু আমাদের শর্টকাট যে টেমপ্লেটের ভিতরে যে এফএকিউটা ছিল সেটা কিন্তু চলে এসেছে। আমি যদি পাবলিশ করি তাহলে আমরা জিনিসটা আরও ভালো করে এখানে দেখতে পারবো। সো দেখেন এখানে কিন্তু সেই টেমপ্লেটটা চলে এসেছে। সো এই টেমপ্লেটের কাজ হচ্ছে কোনো একটা টেমপ্লেট আপনি তৈরি করে রেখেছেন, সেটা চাচ্ছেন কোনো একটা পেজে আপনি দেখাতে, তখন মূলত আপনি এই টেমপ্লেট উইজেটটি ব্যবহার করবেন। এখন আমরা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট উইজেট দেখবো, সেটা হচ্ছে লোটি। সো আমি এখানে লোটি অ্যানিমেশন লিখে সার্চ দিলাম, দেওয়ার পর এখানে চলে এসেছে। সো অ্যানিমেশন মূলত এরকম করে অ্যানিমেশনগুলো হবে, আপনারা অনেক জায়গায় এরকম আইকনের অ্যানিমেশন দেখেন। সো আমাদেরকে এখানে একটা জেসন ফাইল অ্যাড করতে হবে। যদি আমরা জেসন ফাইলটা লোটি অ্যানিমেশনে যে জেসন ফাইল পাওয়া যায় সেটা যদি অ্যাড করে দেয় তাহলে মূলত এটি কাজ করবে। সো এখন মেইন কথা হচ্ছে আপনারা লোটি ফাইলগুলো কোথায় পাবেন বা জেসন ফাইলগুলো কোথায় পাবেন, এর জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, বাট পপুলার একটা ওয়েবসাইট হচ্ছে lotifiles.com। সো এখানে আসবেন, আসার পরে অবশ্যই এই ওয়েবসাইটে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং সেই অ্যাকাউন্টটাতে আপনাদের লগইন থাকতে হবে, কারণ এখান থেকে কোনো একটা জেসন ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা লগইন অবস্থায় থাকতে হবে। সো এখানে ম্যাক্সিমাম লোটি অ্যানিমেশনগুলো প্রিমিয়াম, আবার কিছু কিছু হচ্ছে ফ্রি, আমরা শুধু সেই ফ্রিগুলো ব্যবহার করতে পারবো। সো এই জন্য আপনারা সবার শেষে চলে আসবেন ফুটারে, আসার পরে এখানে সার্চ দেখবেন যে এখানে আছে এই যে ফ্রি অ্যানিমেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যানিমেটেড নিতে পারেন বা লোটিও নিতে পারেন। সো এই লোটিতে ক্লিক করলে লোটি অ্যানিমেশনগুলো দেখতে মোটামুটি এরকম হয়। আমরা অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম ওয়ার্নিং দেখি, 4040 পেজে অ্যানিমেশনগুলো দেখি, তারপরে যখন একটা পেজ লোডিং হয় তখন এই অ্যানিমেশনগুলো দেখি। সো এগুলোকেই মূলত লোটি অ্যানিমেশন ফাইল বলে থাকে। সো যেগুলো হচ্ছে ফ্রি সেগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। সো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, সো আপনারা একটা একটা করে চেক করবেন, যেগুলো হচ্ছে ফ্রি সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, যেগুলো হচ্ছে প্রো সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। সো চলুন তাহলে আমরা একটা অ্যানিমেশন আগে সিলেক্ট করি, দেন সেটা ব্যবহার করি। তো আমরা এখান থেকে কোন অ্যানিমেশনটা ব্যবহার করতে পারি, সো এখান থেকে আমরা ধরেন যে এই অ্যানিমেশনটাই ব্যবহার করব, বইগুলো আসতেছে। সো এই অ্যানিমেশনটা ব্যবহার করব, এর জন্য আমি এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারবেন বা এইগুলো চেঞ্জ করতে পারবেন, কালার প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি যদি দেই যে এই কালার প্যাটার্ন, তাহলে আমাদের বুকের যে স্টাইলটা সেটা কিন্তু এখানে চেঞ্জ হবে। সো আপাতত আমি এই কালার প্যাটার্নটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। সো ডাউনলোডে ক্লিক করলে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে কোনো একটা প্রজেক্টের ভিতরে এটাকে অ্যাড করতে হবে। সো আমি মাই ড্রাফট যে প্রজেক্টটা আছে এটার ভিতরে অ্যাড করতেছি। সো এখানে আমি অলরেডি 2টা ফাইল অ্যাড করেছি, আর মানে 3টা ফাইল অ্যাড করতে পারবো। সো এইটা অ্যাড করলে আমার 3টা ফাইল অ্যাড হবে। সো এই প্রজেক্টটা সিলেক্ট করে দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অর্থাৎ যে প্রজেক্ট আপনি সেভ করলেন এই যে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনাদেরকে এই ডাউনলোড অপশন থেকে যেগুলো এখানে দেখা যাচ্ছে রিকমেন্ডেশন, সো এগুলো আমরা ডাউনলোড করতে পারবো না। ডাউনলোড করতে গেলে আমাদেরকে অ্যামাউন্ট পে করতে হবে। সো আমরা এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে রাখবো। এই যে লোটিজেশন নামে যে ফাইলটা এখানে সবার শেষে দেখতে পাচ্ছেন, আমরা এটি ক্লিক করলে এটা অটোমেটিকলি আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটে আসব। আসার পরে এখানে তো অলরেডি অ্যানিমেশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এলিমেন্টরের। সো এখান থেকে আমরা ফাইল অপশনে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে টিকমার্ক দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখান থেকে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা এখান থেকে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর অ্যাড করব, তাহলে আমরা দেখব যে আমাদের বুকের যে অ্যানিমেশনটা বা লোটি অ্যানিমেশনটা সেটা কিন্তু চলে এসেছে এখানে। সো এখন আমরা এটার বেশ কিছু সেটিংস দেখব। এর সেটিংসগুলো দেখার জন্য এখানে সেন্টারে আছে, চাইলে আমরা অ্যালাইনমেন্টগুলো এভাবে চেঞ্জ করতে পারি। দেন তারপরে এখানে আমরা দেখব
যে সেটিংসের ভিতরে কোন জিনিসগুলো আছে। যখন ভিউ পোর্ট দেওয়া আছে টার্গেট, অর্থাৎ ভিউ পোর্টে আসলে এটা প্লে হবে। আমি যদি দিই 1 ক্লিক, তাহলে এখানে যখন আমি ক্লিক করব তখন মূলত নোটি অ্যানিমেশনটা প্লে হবে। আবার যদি আমি হভার করি তাহলে এই সেকশনে এই এটাতে যখন আমি হভার করব তখন এটি প্লে হবে। আবার যদি আমি স্ক্রল করি, যখন আমি পেজটা স্ক্রল করব তখন মূলত এটি প্লে হবে। সো এখান থেকে আমরা এই টার্গেটগুলো আপাতত নান করে রাখতেছি, তাহলে জিনিসটা খুব ভালো হবে। দেন এখানে লুপ বলতে আমরা যদি লুপটা 1 করি তাহলে এটা রিপিট হতে থাকবে, যে একবার হচ্ছে বারবার হতেই থাকবে। দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু ঘুরতেই থাকবে, অর্থাৎ কখনো এটা থামবে না। আমি যদি সেভ করি, মানে পাবলিশ করে যদি এখানে আসার পর দেখতে পাচ্তেছি যে এটা অটোমেটিকলি হবে, একবার শেষ হবে আবার প্রথম থেকে চালু হবে, একবার শেষ হবে আবার প্রথম থেকে চালু হবে। সো এটাই মূলত হচ্ছে লুপের কাজ, এটা অটোমেটিক চলতে থাকবে। আপনি যদি টাইম এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনি এখানে দিতে পারেন যে এটা 10 বার লুপ হবে, তারপর আর হবে না। তারপরে এটার স্পিডটা কি হবে সেটা আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। নর্মালি 1 থাকে, তাইলে আপনারা 2x করে দিতে পারবেন। স্টার্টিং পয়েন্টটা আমি চাচ্ছি 0 থেকে শুরু হয়েছে, এই জন্য 0 শেষ হয়েছে এবং এটা 100-এ গিয়ে ঠেকবে, সেটা এখান থেকে করে দিতে পারেন। দেন তারপরে এখান থেকে আপনারা এসভিজি যদি করে দেন তাহলে এরকম ছোটো দেখাবে, আর যদি আপনারা ক্যানভাস করে দেন তাহলে এটা আরও বড় দেখাবে। সো এখান থেকে কিন্তু আপনারা ক্যানভাস সিলেক্ট করে রেখে এখান থেকে এই যে স্টাইলে এসে এটার সাইজটা কিন্তু এভাবে বড় করে দিতে পারেন, তাহলে এখানে এরকম বড় আকারে দেখাবে, ঠিক আছে। সো এখান থেকে আপাতত আমি সেটিংস থেকে এটাকে এসভিজি করে রাখি। এসভিজি করে রাখলে যে এরকম দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাবে। এসভিজি করে রাখলে জিনিসটা পরিষ্কার দেখাবে অ্যান্ড ক্লিন দেখাবে। সো এখান থেকে আমি সাইজটা একটু ছোটো করে দেই। সো আপাতত আমি এরকম রাখলাম, দেখেন এটা কিন্তু এখন অনেক সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন লোটি অ্যানিমেট কীভাবে আপনারা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, টেমপ্লেটের কাজটা কী এবং ফেসবুকের যে উইজেটগুলো আছে এগুলোর কাজ কী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যারা এখনও আমাদের নো কোড লার্নার কমিউনিটিতে যুক্ত হয়ে যাননি তারা অবশ্যই আমাদের নো কোড লার্নার গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে।